আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, রাতে আচমকাই বসলো হাইকোর্ট। বিদেশের জাহাজ আটকাতে তড়িঘড়ি শুনানির সিদ্ধান্ত। অভিযোগ, কলকাতার এক সংস্থাকে খারাপ নিউজ প্রিন্ট পেপার দিয়ে জাহাজ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিল এক সংস্থা, এবং সেই অভিযোগ দায়েরে হয় মামলা। সোমবার ভোরেই জাহাজটি রওনা দেওয়ার কথা ছিল, তাই মামলার গুরুত্ব বুঝে রবিবার রাতেই শুনানির সিদ্ধান্ত বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের। 12 আগস্টের মধ্যে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে 7 কোটি টাকা জমা রাখতে হবে, তবেই রাজ্য ছাড়তে পারবে জাহাজটিকে, নির্দেশ হাইকোর্টের। বিদেশের জাহাজ আটকাতে রাতে আচমকাই বসলো হাইকোর্ট, এবং যে খবর জানা যাচ্ছে, কলকাতার এক সংস্থাকে খারাপ পেপার দেওয়ার অভিযোগ উঠছে। খারাপ প্রিন্ট পেপার দিয়ে পালানোর চেষ্টার অভিযোগ। সোমবার ভোরেই জাহাজটি রওনা দেওয়ার কথা ছিল। রাতে আচমকাই বসলো হাইকোর্ট। বিদেশের জাহাজ আটকাতে তড়িঘড়ি শুনানির সিদ্ধান্ত। অভিযোগ, কলকাতার এক সংস্থাকে খারাপ নিউজ প্রিন্ট পেপার দিয়ে জাহাজ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা। আর এই নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, রাতেই তড়িঘড়ি বসতে হলো হাইকোর্টকে, কি অভিযোগ উঠছে? দেখো, কলকাতার একটি সংস্থাকে নিউজ প্রিন্ট সরবরাহের বাণিজ্যের জন্য কলকাতায় এসেছিল একটি জাহাজ, এবং যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেই নিউজ প্রিন্ট পাঠানো হয়েছিল তার গুণমান ছিল অত্যন্ত নিম্নমানের। সেই গুণমান নিম্নমানের হওয়ায় সেই প্রতিষ্ঠানের তরফ থেকে সেই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ করা হয়। তার কারণ, আজ সোমবার ভোরেই ওই জাহাজটি কলকাতা বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। এই কারণের জন্যই রাতারাতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ইজলাসে মামলার শুনানি হয়, এবং বিচারপতি জানিয়ে দেন যে 12 আগস্টের মধ্যে ওই নিউজ প্রিন্টের মূল্য হচ্ছে 7 কোটি টাকা। এই 7 কোটি টাকা জমা করতে হবে ওই প্রতিষ্ঠানকে, এবং জমা করার পরই ওই জাহাজ কলকাতা বন্দর ছেড়ে পাড়ি দিতে পারবে। অর্থাৎ নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগ ওই জাহাজের বিরুদ্ধে। ধন্যবাদ তোমাকে পীযূষ। রাতে আচমকাই বসলো হাইকোর্ট। বিদেশের জাহাজ আটকাতে তড়িঘড়ি শুনানির সিদ্ধান্ত। অভিযোগ, কলকাতার এক সংস্থাকে খারাপ নিউজ প্রিন্ট পেপার দিয়ে জাহাজ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিল এক সংস্থা, এবং সেই অভিযোগে দায়ের হয় মামলা। এবং সোমবার ভোরেই যেহেতু জাহাজটি রওনা দেওয়ার কথা ছিল, তাই তড়িঘড়ি মামলার গুরুত্ব বুঝে রবিবার রাতেই শুনানির সিদ্ধান্ত নেয় বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চ। এবং 12 আগস্টের মধ্যে ওই জাহাজটিকে, যে সংস্থা রয়েছে তাকে 7 কোটি টাকা ফেরত দিতে হবে।